আল্লাহ পাক নবী বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো বসে বসে নামাজ পড়ো, বসে বসে যদি না পড়তে পারো শুয়ে শুয়ে নামাজ পড়ো, শুয়ে শুয়ে যদি না পড়তে পারো ইশারা করে নামাজ পড়ো, ইশারা করে যদি না পড়তে পারো তবে তুমি তোমার পরিবারের লোকদের বলে দাও আমি অসুস্থ, আমার যত ওয়াক্ত নামাজ কাজা যাচ্ছে আমি সুস্থ হলে পড়বো, আর আমার অসুস্থতায় যদি আমার মৃত্যু হয়ে যায় তোমরা ফিদিয়া আদায় করে দেবে, কিন্তু এক ওয়াক্ত নামাজেও তোমরা আমার ফিদিয়া দিতে ভুলবে না। আজকে মুসলমান মৃত্যুর আগে ছেলেকে বলেছে বেটা তোমরা বাড়িটা নিও, মাঠান জমিটা বেটিকে দিও, বা বিটিকে ঠগিয়ে দেয় বেটাকে লাভ করে দেয়, বেটাকে ঠগিয়ে দেয় বিটিকে লাভ করে দেয়, এমন বান্দা আছে না নাই? কিন্তু একবার বললো না বাবা আমি রোজা করতে পারি নাই, আমি মরে যাওয়ার পরে যত ওয়াক্ত নামাজ কাজা যাবে, যতটা রোজা কাজা যাবে, আমার ওই যতটুকু কাফারা বা ফিদিয়া লাগবে, এই আমার ছেলেরা মেয়েরা তোমরা আমার মৃত্যুর উপরে তোমরা আল্লাহর রাস্তে ফিদিয়া আদায় করে দিও। একটা বাবাও বলে না, বলে জোরে বলো, একটা বাবা বলে বাবা আজকের এই মাটিতে আমি আপনাদের সকলকে বলবো ধন্যবাদ দিব যে আপনারা এত সুন্দরভাবে এই মাদ্রাসাকে মহব্বত করে ভালোবাসা নিয়ে এসেছেন বাবা। তো বলুন এই মাদ্রাসা শুধু করলেই আমরা জান্নাত যাব? জোরে বলুন না। ইসলামের দ্বিতীয় নম্বর খুঁটি, ঈমানের পরে খুঁটিটার নাম কি? জোরে বলুন নামাজ। এই নামাজের খুঁটিটাকে আমরা মজবুত করব, বলুন ইনশাআল্লাহ। জোরসে বলুন তো ইনশাআল্লাহ। হাত তুলে একবার দেখান তো ইনশাআল্লাহ। একজন এরকম করছে, ভাবছে যে কি করে বলছে, হ্যাঁ এ বাবা যারা হাত তুললো তারা চালাক না যারা হাত তুলেনি তারা চালাক? কোনটা বলেন? সব মিল আছে, যে আমরাও বলবো না ওরাও বলবেন না, নাহলে ফের সমস্যা। সকালবেলা এবার বলবে এই বললা কেন, এরকম কিছু আছে নাকি? এ বাবা দুনিয়াতে অনেক মানুষকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখা যাচ্ছে ডান হাত ওঠে না, ডান পা ওঠে না। আল্লাহর রাস্তে যদি কেউ ভালো কাজে হাত তুলে দেয় আল্লাহ পাক হেদায়েত দিলে সে হেদায়েত পাবে। আল্লাহ যদি নামাজি বানিয়ে দেন তার নামাজ বানাবে, কিন্তু চেষ্টা করতে হবে না। হবে না? জোরে বলুন হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। বলে গুনাহ আছে নাকি? এই জোরে বলুন এই গুনাহ আছে? হাত তুললে গুনাহ আছে? নামাজ পড়তে পারেননি হাত তুলেছিলেন, ইনশাআল্লাহ তো বলেছেন আল্লাহ চাইলে হবে। বাবা ভালো কাজে কেউ যদি হাত তুলে দুটো তার উপকার হবে। কটা বললাম? দুটো। এই যে কোরআন, সামনে কোরআন এখানে আছে তো, কোরআন আছে। এক নম্বর উপকার হলো পৃথিবীতে থাকাকালীন আল্লাহ আপনার শক্তিকে কেড়ে নিতে পারে না? পারে না? জোরে বলুন পারে। দুনিয়াতে বেঁচিয়ে রেখেছে, কিন্তু একটা মাস্টার মানুষ সে বলছে মাওলানা সাহেব আমার গাড়ি পড়ে বলে আমার ডান হাত উঠছে না, ডান পা উঠছে না, মাওলানা একটু দোয়া করেন। আল্লাহ বাঁচিয়ে রেখেছে কিন্তু আমাকে শান্তি দেয় না, বলে না? বলে না? আর আল্লাহ চাইলে কেউ যদি ভালো কাজে অংশগ্রহণ করে হাত তুলে দেয় ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ দেওয়ার শক্তি কেড়ে নেবেন। এক নম্বর হাদিস। দুই নম্বর কোরআন 22 নম্বর পারাটা খুলবেন, 23 নম্বর পারাটাই শেষ। মৌলভী সাহেবরা বাদ দিয়ে বলতে পারবেন ওই সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। একজন বলে দিয়েছে সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষের জবানকে আল্লাহ পাক বন্ধ করে দেবে। হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। বলুন যে আল্লাহ মুখে কথা বলাতে পারে, হাতে কথা বলাতে পারে না? পারে না? জোরে বলুন সব পারে বাবা। হাত বলে দেবে আল্লাহ ভালো কাজে সে নামাজ পড়বো বলে নিয়াত করে রাত্রি 11টার সময়তে বলেছিল আল্লাহ হাতটাকে উঠিয়েছিল, আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ পাক বলবে যাও বান্দা সত্য বলেছে, তার হাত সাক্ষ্য দিয়েছে, যাও ওকে জান্নাত ভরে দাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠতে পারবো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। সেই জন্য গজল বলছেন না, মেয়েদের সামনে বলেছিলাম গজলটা, এক কলি বলে দিই। বলবো কেমন করে ঘুমাও তুমি, কেমন করে
কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক জোরে বলো। এ আল্লাহ ওয়ালারা, আমি যখন প্রথমে এই জায়গায় আসলাম একটা সালাম দিলাম, অনেক ভাইকে আমি ওখানে আস্তে আস্তে সালাম দিলাম, কিন্তু সালামের উত্তরটা পেলাম না। বলুন সালাম দিলে শান্তি আসবে না আসবে না? আপনারা একবার সালাম দেন তো দেখি। আসসালামু আলাইকুম বলি শেষ, পাকড়ি ধরে দেখি। হ্যাঁ তোটা বলবে কে? বলেন না না না, একবার ডাইরেক্ট বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এক লাইন বাড়াইতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ বাবা কিছু লোক বলবে মৌলভী সাহেব আবার শিখাইতে এসেছে নাকি? এ বাবা জলসা মানে কি? জলসা মানে কি? একবারে কেঁদে দিলাম বলিয়ে দিলাম হয়ে গেল এটা কি? সব না। জলসা মানে হলো কিছু শিক্ষা। এই জলসা মানে কি জোরে বলুন? কিছু শিক্ষা করা। আমি আপনাদের সকলকে বলি, আপনার যে ছেলে আপনার কথা শুনে না, সেই ছেলেটাকে আপনি প্রতিদিন একবার করে সালাম দিয়ে দিবেন। সেই ছেলে যদি আপনার ভক্তি ভালোবাসা না হয়, আপনার পাগল না হয়, আমাকে বলবেন, আমাকে ফোন করবেন। কালিয়াচকের একজন ব্যবসায়িক মানুষ, কালিয়াচকে বড় মসজিদ আপনারা দেখেছেন দেখেননি? কালী পাঁচতলা মসজিদের পাশেই বাড়ি। আমি মালদায় আসলে আমাকে যেতে হয়, আর মাঝে মাঝে আমাকে যেতেই হয়। মাদ্রাসার জন্য চাইলে 50,000, চাইলে 50,000 দিবে। আল্লাহু আকবার, দানি মানুষ। কিন্তু তাজমহল বাড়ি হলে কি হবে? বাড়িতে যদি স্বামী স্ত্রী মিল মোহব্বত না থাকে তো ও কাজ আছে নাকি? যদি বলে শান্তি আছে? আমি তো দেখলাম ওই মনোয়ার সাহেবের ওই ঘরটাতে গেলাম, গিয়ে বললেন একটা ঘরে দেখলাম কি গো, মধুমাছি বাসা বেঁধেছে, আর একটা ঘরে গিয়ে দেখলাম একবার সে গাছ বসে। তারপরে আমাকে ঘুরতে 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 কিছু একটা বিছান পেড়ে দিয়ে তারপরে নিচে শোয়ার অভ্যাস নাই, আর দিনাজপুরের মাটি হালকা একটু বেশি ঠান্ডা। বুঝলেন, একটু দিলাম বলতে হবে তো, আর আমি নিয়াত করি আজকে এখানে 2 ঘন্টা বয়ান দেব। এবারে বাবা শুইলাম, তোমরা আপনি চিনচিন করছে বাবা, শুয়ে কিন্তু শান্তি হইল না। ধারণ বাড়ি কিন্তু শান্তি নেই। তবে ওর এখন যে কুড়া ঘরটায় থাকছে, ওই টিনের ঘরটা, ওখানে এসে খাচ্ছিলাম তো বলছিলাম গো, আপনার দামি ঘরের থেকে কুড়া ঘরে তো শান্তি লাগছে। তো বাবা শান্তি আছে কোন ঘরে? যে ঘরেতে স্বামী স্ত্রী মিল মোহব্বত আছে, সেই ঘরটাতে শান্তি। আর যে ঘরে স্বামী স্ত্রী মিল মোহব্বত নাই, শান্তি নেই। আজ এই পর্যন্ত 231 জনের সংসার একবারে ভেঙে চুরমার হয়ে যাবে এরকম সংসারকে আলহামদুলিল্লাহ 231 জনের সংসার আলহামদুলিল্লাহ এখন তারা বুজুর্গ হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি জামিরুল ইসলাম হেদায়েত দিতে পারবো, কিন্তু আল্লাহর রহমতে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন দেখে অনেক যুবক ভাইরা অনেক ফলোয়ার হয়ে আজকে আলহামদুলিল্লাহ আমি গুনে রেখেছি 231 জনের সংসার এখন জীবন সংসার বড় উন্নত, নামাজি হয়ে গেছে। এ বাবা আপনারা অনেকে বলেন জলসা করে হবে কি? আরে বাবা জলসাটা একটা তাবলীগ, জলসার বক্তব্যের মাধ্যমে মানুষ হেদায়েত পায়, জামাতের মাধ্যমে হেদায়েত পায়। হেদায়েতের অনেক রাস্তা বাবজি, কোনটাকে ছোট মনে করা যাবে? জোরে বলুন, যাবে না বাবা। ঠিক ওই কালিয়াচকের ওই লোক কোনদিন মাদ্রাসা আসে না। আমি তখন মালদা গয়েশবাড়ি থাকি, গয়েশবাড়ির নাম শুনেছেন আপনারা? ওই গয়েশবাড়িতে আমি হেড মৌলভী ছিলাম। তখন চলে এসেছি হঠাৎ মাগরিবের পর, আমি অফিসে বসেছি, কে গো? এর একটা ছেলে বলছে হুজুর আপনাকে ডাকছে, ওনাকে আসতে বলো। দেখছি ওই লোক, আর ওই লোককে যখনই দেখি তখন একটু মুচকি হাসে, কিন্তু মনটা খারাপ করে ঢুকছে। আমি এবার বলছি কি ব্যাপার, কি হয়েছে গো? বলছি বসতে দেন। আমি এবার একটা চাটা করে দিয়ে খাওয়াইলাম। এবার বলেন আপনাকে যখনই দেখি মুচকি হাসে, কিছু লোককে দেখবেন দেখা হলে সালাম কালামে মুচকি হাসে, নবীজির সুন্নাত পালন করে। আর কিছু লোক সালাম করলাম তো মনে হচ্ছে বুবা হয়ে গেছে, মুখটা সেলাই করা আছে। ওরকম কেন? এ বাবা একটু হাসলে কি টাকা লাগবে নাকি?
এই হাসলে মন ভালো থাকে না, না হাসলে মন ভালো থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুস্কি হাসি করা এটা হলো সুন্নাত। আর খটখটি হাসি, খটখটি হাসি, টাকটাক চালানো হাসি এটা শয়তানি হাসি। আপনাদের এলাকায় টাকটাক চালানো হাসি কো দেয় না, দেয় না? চায়ের দোকানে খট 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 করে হাসছে, শয়তানি হাসি। আর মুস্কি হাসি এটা হলো সুন্নতি হাসি। নবীজি মুস্কি হাসি, নবীজি যত রকম টেনশন ছিল নবীজি সাহাবাদের সামনে পেশ হতেন মুস্কি হাসি দিয়ে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি এবার বলছি কি ব্যাপার, কি হয়েছে? তো বলছে যে এই দেখেন দুটো তাবিজ নিয়েছি। তাবিজ বুঝেন না আপনারা? এই একটা তাবিজ আমাকে দেন, আমার গলায় ভরে দেন, আর একটা তাবিজ দেন আমার স্ত্রী গলায় ভরে দেন। কেন? বুঝছে ঝগড়ার শেষ না। আমি বললাম যে এই তাবিজে কিছু হবে? এই তাবিজে কিছু হয়? কিছু হয়? আল্লাহ যা করবে হবে না। আমি দেখলাম যে না, আমি ডাইরেক্ট তাবিজ দেব। ডাইরেক্ট তাবিজ নেবেন? কিছু মানুষকে যদি বলেন আপনি দাওয়াত তাবলীগের মেহনত করতে, বাপ রে বাপ, বাড়িতে আছে তাও বেবিকে বলছে, বেবিকে বলে দিছে বাড়িতে নাই বন্ধ, এই করে না, করে না। আরে সর্বনাশ, আল্লাহু আকবার। এরকম কথা বলতে বাড়িতে ঢুকতে দেখলাম বিবিকে বলি, বিবি বলে দিতে বাড়িতে নাই। আল্লাহ দেখতে পাচ্ছেন না? যেটা যে দেখে না সেটা দেখে কে? যেটা যে বোঝে না বুঝে কে? আল্লাহ বুঝছে না? দেখছেন আল্লাহ? ঠিক আল্লাহ দেখছে। আজকে যারা বসেছেন আল্লাহ দেখছে। এ বাবা, আমি বললাম যে আপনাকে দুটো তাবিজ ডাইরেক্ট দেব, নেবেন? যে ডাইরেক্ট তাবিজ আবার কেমন হয়? নিবেন না বলেন? হ্যাঁ নেব। স্বামী স্ত্রী যদি মিল মহব্বত হয়, শান্তি পাচ্ছেন, এক মাস ধরে ঝগড়া ভালো লাগে, সকাল বিকাল ঝগড়া লেগেই থাকছে। তো একজন বলল যে মাওলানা জামিরুল ইসলামের কাছে যাও, ও একটা তাবিজ দিবে। আমি আবার ডাইরেক্ট তাবিজ দেওয়া লোক তো, ঝুলানো ফোলানো সব আমি ওই বিদআত তাবিজ সব বুঝি না। একবার দেখ, প্রথম নম্বর যার কাছে নামাজ থাকবে, স্বামী স্ত্রী মিল মহব্বত থাকবে, তো আমরা নামাজ পড়তে হবে। দেখেন কিছু মানুষ চাষাবাদ করছে, আপনার গাড়ি নিয়ে যাচ্ছে, ট্রাক্টর চালিয়ে বেড়াচ্ছে, নামাজ পড়তে বলে ভাই মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যথা শেষ নাই, কিন্তু নামাজের কথা বলবেন ব্যথা ব্যথা। ঠিক নেবে? ঠিক জোরে বলুন। 1 মিনিটের কাছাকাছি আমি ঘড়ি দেখিনি, এটা অনুমান করে বলছি, লোকটা এরকম করে বলছে ঠিক আছে নামাজ পড়বো, আল্লাহ যদি আমার স্বামী স্ত্রী মিল মহব্বত করে নামাজ পড়বো। যাক যাক মানলো তো। 2 নম্বর, বাড়িতে ঢুকবেন তখন সালাম দিবেন, বেরোবেন তখন সালাম দিবেন। নবীর হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম করো, আফশুস সালাম বাইনাকুম ওয়া আতিমুত তাআমা বাইনাকুম। তোমরা লোকেদের ভিতরে মহব্বত করতে হলে দুটো জিনিস করো, একটা সালাম করো, 2 নম্বর মানুষকে মেহমানদারি করো, খানা খেলাও, চাহে এক টুকরা খেজুর দিয়ে হোক বা 1 গ্লাস পানি দিয়ে হোক, মানুষের মেহমানদারি করো। এ বাবা, ঠিক তাকে বলে দিলাম সালাম, ঠিক আছে তাই করবো, চল যান, তাহলে যান, আমার কাজ আছে, তাহলে আবার এসেন। অফিস থেকে বেরোচ্ছে, খোদার কসম বলছে, অফিস থেকে বের হচ্ছে আর বলছে মাওলানা সাহেব আপনার দুটো কথা শুনলাম, আমার একটা কথা শুনবেন না? বলে কি? তাবিজটা দিতে বললাম, যে ভরা তাবিজটা লেন দেখি। এই বাবা, ভরা তাবিজ কি হবে? বলে লিখি ওই ভরি দেন। ও সব তাবিজ আমার কাছে চলে, ডাইরেক্ট বিদেশ যান, 3 দিন পর ফোন করে। আমি তো জানি যার ভিতরে নামাজ আসবে তার রুখা কমে যাবে, তার রাগ কমবে, তার আল্লাহর প্রতি ভয় আসবে, তার স্ত্রীকে গাল দিবে না, তখনই মহব্বতটা জমবে, সালাম দেবে, আর সালাম দিলে তো শান্তি আসবে। সালাম মানে কি? জোরে বলুন তো, সালাম মানে কি? শান্তি। তো নবীর হাদিস, আল্লাহ পাকের এই বিধান মিথ্যা হবে না, বিশ্বাস আছে। আল্লাহু আকবার। 3 দিন পর ফোন করে বলছে, হুজুর আপনাকে আসতেই হবে, আমার সমস্ত ঝামেলা মিটে গেছে। আমার স্ত্রী বলেছে আর তোমার সাথে জীবনে ঝামেলা করবো না, কারণ নামাজ পড়তে লেগেছি, নামাজ পড়তে লেগেছি, আমি খুশি আছি। আল্লাহু আকবার। সে বলছে হুজুর বাড়ি আমার সমস্ত কিছু সব ঠিকঠাক হয়ে গেছে, আপনি আসেন, কি খাবেন বলেন, তাই খাওয়াবো, আমি কিচ্ছু না, দোয়া করেন। আর একটা কথা বলছিলাম, হুজুর বাড়িতে এসে যখন সালাম দিচ্ছি, বেটাও বলছে, বেটিও বলছে, স্ত্রী বলছে, পীর সাহেব হেলা কবে এত সালাম কোথায় শিখেছো? আজকে যান, আজ বাড়ি গিয়ে যদি সালাম দিবেন, যদি জেনে রাখবেন হাদিস হচ্ছে, বাড়িতে যদি সালামের কেউ উত্তর না দেয়, বাড়িতে যদি কেউ না থাকে, আল্লাহর ফেরেশতারা সালামের উত্তর দেবে, আপনার বাড়ির সমস্ত সমাধান করে দেবে, সমস্ত সমস্যার সমাধান করে দেবে। সালাম দিয়ে ঢুকবো, বলুন ইনশাআল্লাহ, না চোরের মতো ঢুকবেন?
আমরা কিছু লোক আছে চোরের মতো ঢুকি। এই বাবা, বাড়িতে মা থাকবে, আপনি একটা যোগ্য ছেলে, যুবক ছেলে, বাড়িতে মা কি অবস্থা আছে, বোন আছে, যুবতী বোন আছে, কি অবস্থায় থাকে, আপনি একটা ভাই, তা আপনার একটা লজ্জা শরম নাই? আপনি একটা মাথা মানে কথার আওয়াজ দিয়ে ঢুকতে পারেন না? আর আওয়াজ দিয়ে ঢুকবেন তো একটা ভালো কথা, যেন পরিবারে শান্তি আসে, ঘরে শান্তি আসে, বরকত আসে, শান্তি আসে। সেই শান্তির বার্তা যে নবী শিখিয়ে গেল, সেই নবীর দেওয়া শান্তির বার্তা সালাম দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করব, সালাম দিয়ে বাড়ি থেকে বেরোবো, তাহলে বাড়িতেও আমাদের কি থাকলো, সবকিছু বজায় থাকলো না থাকলো না? সঙ্গে সঙ্গে আপনি একটা বড় লোক ঢুকছেন, আপনার যুবতী বোন, বলুন তার কাপড় টাপড় সব ঠিকঠাক করবে না করবে না? হ্যাঁ, তাহলে বলুন আজ থেকে সালাম করবেন, বলুন না পীর সাহেব বলবে বলে ছেড়ে দিবেন? আল্লাহু আকবার। না, নবীজির হাদিস, মাঝে মাঝে মানুষকে খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, পানি খাবেন, বাড়িতে কিচ্ছু নাই, গ্লাস করে করে একটু কল থেকে পানি এনে খাওয়াবেন, দেখবেন এই পানিটুকুতে আপনার মহব্বত। না গো, লোকটার বাড়ি গেলাম, এক গ্লাস পানিও খাওয়াইলো, এই বলে না বলে না? বলে বলে। এ আব্বাজি, আমি আপনাদের সকলকে বলে গো, আল্লাহ ওয়ালা, এই দুনিয়া থেকে আপনি আমি কখন চলে যাব আপনার আমার জানা নাই। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, মাটিতে রাখা হলো, আবার মাটি থেকে তোমাকে ওঠানো হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা দাড়ি পাল্লা ফিট করে দেবে। 27 নম্বর পারা, সূরাটার নাম সূরা রহমান। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা গাফিল মিজান, একটা মিজানের পাল্লা ফিট করে দেবে, কম বেশি করা হবে না। এ আল্লাহ ওয়ালা, একটা নেকি যদি কম হয়ে যায়, যে বেটাকে বড় করছে, যে বেটিকে আপনি বড় করছে, যে ছেলে মেয়ের জন্য আজ এত কিছু করেছে, একটা নেকি কেউ দেবে না। আপনার নেকি আপনাকে জান্নাতে পাঠাবে। ও যুবকেরা, ও আব্বাজিরা, ও ভাইয়েরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জায়গায় জিজ্ঞাসা করবে, একটা আমল কোথায় পাবেন? আপনি বহুত চিন্তা ভাবনায় পড়ে যাবে। এ মুসলমান, একজন মা কাঁদতে শুরু করবে, আল্লাহ তোমার ওই জাহান্নামকে আমি সহ্য করতে পারবো না, ওই জাহান্নামকে আমি সহ্য করার মতো আমার ক্ষমতা নাই। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার সবকিছু ছিল, যদি আল্লাহ একটুখানি, আল্লাহ আপনি আমাকে একটুখানি, আপনি আমাকে একটা নেকির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি যে ছেলেকে মহব্বত করতে, বেটাকে মহব্বত করতে, ভালোবাসতে, তার কাছে যাও। মা তার মায়ের কাছে গিয়ে বলবে, বেটার কাছে গিয়ে বলবে, বেটা আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম, বেটা ও বেটা, আমি তোমাকে যখন জন্ম দিলাম, তোমার খাবার জন্য তোমার খাবার ছিল না, তোমার খাবার জন্য কোন রকম তোমার খাবার ছিল না, তোমার আপেল ছিল না, কমলা ছিল না, বেদানা ছিল না, তোমার জন্য বিরিয়ানি ছিল না, ভাত ছিল না, রুটি ছিল না, মাছ ছিল না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়েছিলাম, বেটা আজকে একটা নেকি কম হওয়ার কারণে আজকে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেবে। দেখো আমার হাত বাঁধা বাঁধা, আজকে বেটা একটা নেকি যদি দিয়ে দাও, আমি জান্নাত চলে যাব। কোরআন খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। এই সূরাটার নাম সূরা আপনার আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বাপ বেটাকে চিনবে না, মা বেটিকে চিনবে না, বেটি মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কারো যখন চিনবে না। চিন্তা
তাদের নাই, টেনশন তাদের নাই। কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসা যে বানাতে চলেছে, এই সুন্দর মাদ্রাসা যে বানাতে চলেছে, এলাকার মেয়েরা যারা স্কুলে পড়ে, এই মেয়েরা যখন ঘুমিয়ে থাকে, ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা পর্দার সাথে চলছে, ওই বাচ্চা মেয়েরা সকালবেলায় ফজরের নামাজটা পড়ার পরে আল্লাহর কাছে সূরা ইয়াসিন পড়ে দোয়া করে, আল্লাহ আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা যারা করে দিয়েছে, আল্লাহ তুমি প্রত্যেককে তুমি ভালো রেখো। আর যারা কবরে চলে গেছে, কবরের জায়গাটা শান্তির জায়গা করে দাও আল্লাহ পাক। এই ছোট ছোট বান্দির দোয়া আল্লাহ পাক কবুল না করে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে দেবী। এ মুসলমান আমার আব্বাজিরা, এ আমার ভাইরা, বাপ চলে গেল, মা চলে গেল, দুদিন তিন দিন ছেলে মেয়ে সবাই কাঁদলো, তারপরে ভুলে গেল। কিন্তু মাদ্রাসা বলবে না। এই মাদ্রাসায় মনে করেন 40টা বাচ্চা আছে, এই 40টা বাচ্চা প্রতিদিন যদি এক সাফা করে কোরআন শরীফ পড়ে, এক একটা হরফে 10টা নেকি। আল্লাহ পাকের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে, শিখে এবং শিক্ষা দেয়। আপনারা শিক্ষা দেনেওয়ালা আর এরা শিক্ষা লেনেওয়ালা, উভয় পক্ষকে 10টা করে হরফে 10টা করে নেকি। তাহলে 40টা বাচ্চাদের 40 পৃষ্ঠা পড়ে, তো 40 পৃষ্ঠাতে কতটা অক্ষর আছে বাবা? জোরে বলো, গণনা করে শেষ করা যাবে? এ বাবা শেষ করা যাবে? তাহলে গণনা করে শেষ করা না যায়, তাহলে 10টা করে নেকি এক একটা পড়নেওয়ালা পড়ানেওয়ালা। তাহলে চিন্তা করে দেখুন তো মাদ্রাসা করে কত লাভ। যে কিয়ামত পর্যন্ত নবীজি বলছেন কিয়ামত পর্যন্ত জারি, as-সাদকায়ে জারি, ছেলে মেয়ে লাখ লাখ টাকা সম্পত্তি কিয়ামত পর্যন্ত দোয়া করবেন। আপনি একজন বাবা, আপনার বাপ মা মরে গেছে, আপনি একবার বলেন তো আপনার বাপ মার জন্য কবার দোয়া করেন? কিন্তু না, আপনার বাবা মা যেখানে একটা প্রতিষ্ঠিত মসজিদ বানিয়ে গেছে, মাদ্রাসা বানিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাচ্ছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, এই এদেরকে দিয়ে দাও জান্নাতে, তারা দুনিয়াতে আমার কালামের, আমার কোরআনের কারিমের, আমার হেফাজতের নিয়াতে, কোরআন কারিমের তেলাওয়াত, কোরআন কারিমের হেফাজতের নিয়াতে তারা বহুত বড় চেষ্টা করে তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা মাদ্রাসা বানিয়েছিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেরানয় যদি মাদ্রাসা ভালো চলে, বেরানয় গ্রামের নাম না, আপনাদের গ্রামের নাম না? সেটাই বলে। এ বাবা, নিশ্চিন্তায় যদি একটা মাদ্রাসা চলে, গঙ্গারামপুরে যদি একটা মাদ্রাসা চলে, মাদ্রাসা গঙ্গারামপুরের নাম হবে, ফুলবাড়ির নাম হবে, না আপনাদের নাম হবে? আপনারা দুই গ্রাম মিলে এই তিন ছাড়ার মানুষরা যেভাবে মাদ্রাসা বানাতে চলেছেন, আমি আপনাদের দোয়া দিচ্ছি, আপনারা বেঁচে থাকেন, আল্লাহ আমাকে আপনারা দোয়া করুন, আমি যেন বেঁচে থাকি। দেখবেন এই মাদ্রাসা 5 বছরের ভিতরে একটা ভালো র‍্যাঙ্ক তৈরি করে ফেলেছে। জানেন, যেটা আমি দেখেছি, আমিও আমার মাদ্রাসা তো 450 ছেলে আছে, আমি আলতাফিয়ায় ছিলাম, 5 বছর হেড ছিলাম, সেখানেও আমি চালিয়ে দেখেছিলাম 550 বাচ্চা দিয়েছিলাম। এ বাবা, আল্লাহর প্রিয় বান্দা যখন জিনিস আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহর দোয়াকে কবুল করে। তা আজকের এই মঞ্চে দোয়া করব বাবা, আমার মায়েরা 22টা 24টা আমি 5000 চেয়েছিলাম, আমার মায়েরা দিয়েছে 13 জন। কজন বললাম? করার বললাম 13টা 5000 টাকা দিয়েছে, 5000 করে মা বোনরা দিয়েছে, 13 জন মা, 13 জন মায়েরা দিয়েছে। লক্ষ লক্ষ টাকার মালিক আপনি। একটা পিলারের দাম 10,000 টাকা, প্রাথমিকভাবে 3টা ঘর। আপনি ছাদওয়ালা বাড়িতে থাকবে আর আপনি সুন্দর হয়ে থাকবে, আর ছোট ছোট মেয়েরা টিনের ঘরে, রোদের সময়তেও তাপ লাগবে আর শীতের সময় বেশি শীত লাগবে। বলুন এটাকে আমরা চাই? জোরে বলুন, বলুন এই মাদ্রাসাকে আগামী দিনে 3টা 4টা ঘর বানিয়ে আগামী দিনে উন্নত করতে চায় না, চায় না? জোরে বলুন চায় না, চায় না? যদি চাই তাই হয়।
আমি একবার তাকবীর দিব, আল্লাহ আপনি বলবেন আমার কাছে জান আছে মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দিব। আজকে কিছু দিব, কালকে কিছু দিব, 10 দিন পর দেব, 1 মাস পর দেব, মাসা ঘর হতে লাগবে। 3টা ঘর আমি বলেছি, তিন করা, অর্থাৎ নাকে পানি দেওয়া 3 বার, সুন্নাত কুলি করা 3 বার সুন্নাত, 3টা ঘর আগে বানাবে। একটা অফিস হবে, 2টা থাকা ঘর হয়ে যাবে, বড় বড় করে, আর সুন্দর ভূমিকা নিয়ে করবে। একটা মাদ্রাসা যেন মনে হয়, কিছু কিছু মাদ্রাসা করছে মনে হচ্ছে স্কুল। খবরদার না, মাদ্রাসার প্যাটেল যেন হয়। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যুগ চলে এসে মাদ্রাসার প্যাটেল না থাকলেই ভেঙে দাও, এটা স্কুল ছিল। কথা বুঝেন না? বুঝেন না? বুঝেননি? মাদ্রাসার প্যাটেল করে ভালো করে যতটুকু ভালো করে করবেন। সেই জন্য বাবা 13টা মা বোনরা দিয়েছে, আর 24টা করতে হলে কটা লাগবে? 11টা। আল্লাহর প্রিয় বান্দা, আমি প্রথম নম্বরে তাকবীর দিব আল্লাহ পাককে খুশি করার অর্থে, শয়তানের মুখে লাথি মারা শর্তে। আজকে বলুন যে ইনশাআল্লাহ, একবার জোরে বলুন নারে তাকবীর। একজন আল্লাহর প্রিয় বান্দা 5 লাখ টাকার দামের মোবাইল যদি পকেটে থাকে, 10,000 টাকা মোবাইল যদি থাকে, 1.5 লাখ টাকা দামের গাড়িতে চড়তে পারেন, তুমি একাধিক বেকার মালিক যদি হতে পারেন। আজকে 5,000 টাকা দেনেওয়ালা, 1 নম্বর দেনেওয়ালা কে আছেন বলুন দেখি, তার নামটা লিখবো। বাপ লাখ লাখ টাকা সম্পত্তি গেল, বাপ কবরে শুয়ে শুয়ে চিন্তা করছে, বেটা লাখ লাখ সম্পত্তি দিয়েছি, 5 বিঘা 6 বিঘা জায়গা দিয়ে 5,000 টাকা বাপ আস্তে আস্তে দিও, 5 মাসে দিও, 2 মাসে দিও, 1 মাসে দিয়ে দিও। বাবা, একজন কোন আল্লাহর প্রিয় বান্দা, যোগ্য বাপের যোগ্য মায়ের সন্তান, 1 নম্বর কেউ বলতে পারবেন যে ইনশাআল্লাহ 14 নম্বরে 5,000 টাকা কেউ দিতে পারবেন? একটা কেউ? ওই দেখে কি নাম ওনার? আইয়ুব আলী। মাশাআল্লাহ, একবার জোরে বলেন নারে তাকবীর। এ বাবা, আপনাদের আওয়াজ নাই কেন? দিতে হবে না, আওয়াজটা করেন। এ বাবা, আওয়াজটা করলি তো আল্লাহ খুশি হবে। আমাদের মুর্শিদাবাদে আমি ওই 2 লাখ 3 লাখের কম আমরা চাই না। সুরুলিয়া মাদ্রাসায় 3 লাখ করে চা হয়। আগামী বছর আমার সুরুলিয়াতে জলসা আছে। কি বুঝলেন? বেলডাঙ্গার সবথেকে বড় জলসা ওটা। এবছর চেয়েছিল কিন্তু আমার ডেট ফাঁকা নাই, আমি দিই নাই। আগামী বছর তাই হবে, আগামী 8 নভেম্বরে জলসা। এরকম ভাবে মাদ্রাসার জলসা এখন 30-35টা মাদ্রাসার জলসা আমাকে অলরেডি আগামী বছর করে দিয়েছে, ডেট করে ফেলেছে। কিন্তু আজকে আপনাদেরকে বলি, 80টা মাদ্রাসার জলসাতে আমি 5,000 টাকা কোথাও চাইনি। 10, 15, 20, 10, 15, 20, 50। একটা মহিলা লোকে মেয়ে ছেলে এসে বলছিলেন 50,000 টাকা নিলেন। আমার ইউটিউবে দেখবেন ক্যাশ নিলেন, একটা মহিলা 50,000 টাকা ক্যাশ দিয়েছে। মাসা করবে, দিব না, কোথায় দিব? ছেলে মেয়ে সবাইকে দিয়েছি। 5,000 টাকা একটা পিলার হবে, মাদ্রাসা নতুন হচ্ছে, ঘর তৈরি হবে, আর এই ঘরে আমি অংশ নিতে 5,000 নিতে পারবো না? যারা আইয়ুব ভাই, তিনি 5,000 টাকা 13 নম্বর হয়েছে, 14 নম্বর দিল। একবার জোরে বলবেন না নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা আইয়ুব ছিল, এই দক্ষ বাপে যখন সন্তান 5,000 দিল, আল্লাহ নানের পরমান 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে বলা এ তাহার কারণ দুনিয়াকে রাতুন দিও সুখের জীবন। আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দিও। কোন বান্দা যদি চায় আমি একটা গোটা প্লাট দেব, তাহলে 10,000 লাগবে। আমি অল্প করে চেয়েছি বাবা, আগামীতে কখনো যদি আসে তো বড় করে চাইবো বাবা। মাসাটাকে আগে হালকা হালকা তৈরি হোক। তো আল্লাহর প্রিয় বান্দা, তো বলুন তো ইনশাআল্লাহ 2 নম্বরটা কে দেবেন বলুন তো দেখি? 2 নম্বর 5,000 টাকা। যাদের মাথার চুল পেকে গেল, মুখের দাড়ি পেকে গেল, একবার ভাববেন ছেলে মেয়ে সবাইকে সব পড়াইলাম, মেয়ের বিবাহ হতে দিলাম, মেয়ের বিবাহতে লাখ টাকা খরচ করলাম, বেটির বিবাহতে লাখ টাকা খরচ করলাম, বেটার বিয়েতে লাখ টাকা খরচ করলাম, 5,000 টাকা। কিয়ামত পর্যন্ত নেকি পাওয়ার শর্তে আল্লাহর কাছে দোয়া নিতে 5,000 টাকা দেন, 2 নম্বর হবে না? এই দেখেন হাফেজ মানোয়ার সাহেব, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। মনোবল একবার জোরে বলো নারে তাকবীর। এই আওয়াজ কই বাবা? হ্যাঁ, লাল পাগড়ি সাহেব আওয়াজ কই? বাদাম খাবেন নাকি? বাদাম আমাকে দিবেন না? ঠিক আছে, একবার জোরে বলো নারে তাকবীর। আর একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা হাফেজ মনোয়ার ছিল, এই 5,000 টাকা দেখো কয় নম্বর দিল। আল্লাহ দেনের পরমান 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আর
মওলা এ দেখার কারো দুনিয়া কেরা করে দিও আল্লাহ সুখের জীবন। 3 নম্বরে বলুন ইনশাআল্লাহ একটা 5000 কত টাকা কোন দিকে চলে যায়, কত অসুস্থতায় চলে যায়, কত টাকা কত ডাক্তারখানায় চলে যায়, কত ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়। ও আল্লাহ ওয়ালা কিয়ামত পর্যন্ত লস হবে না, কিয়ামত পর্যন্ত নেকি জারি থাকবে। ও আল্লাহ ওয়ালা নিজের মায়ের নামে নিজের মা আজ কবরে যারা চলে গেছে, নিজের বাবা কবরে চলে গেছে, একটু মোহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ ওয়ালা তাই 3 নম্বরে বলুন 5000। নবীর সাহাবারা বিবিকে বিবাহ করে, স্বামীকে আপনার বিবিকে বিবাহ করে, সন্তানকে 3 বানিয়ে এমন করে নবীর সাহাবারা দিনের কাজে যুক্ত হয়ে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিলেন। এ আল্লাহ ওয়ালা জানের পরোয়া করে নাই। আজকে আমরা মালের পরোয়া, আমরা মাল দিয়ে আজকে দিন ইসলামকে টিকিয়ে রাখবো, আপনার আমার এই গ্রামের মাদ্রাসাকে উন্নত করব। তো বলুন ইনশাআল্লাহ 3 নম্বরে 5000। দেখেন জাহাঙ্গীর ভাই তিনি বলছেন যে আমার বাবা অসুস্থ, তার দোয়ার স্বার্থে 2000 নগদ আর 3000 টাকা বাকি, আমি কাজ শুরু হলে দিয়ে দিব। তো 5000 টাকা আমরা দোয়া করব তার বাবাকে আল্লাহ সুস্থ করে দিক। একবার জোরে বলুন আমিন, একবার জোরে বলুন না আমিন, একবার জোরে বলুন না আমিন, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার কিয়াম বান্দা এই চকু বাবে চকু সন্তান জাহাঙ্গীর সাহেব বসিল, এই বাবারা সুস্থতা নিয়তে এই 5000 দিল। আল্লাহ তাদের পরিমাণ 5000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর তোমা করবলা এ তাহার কারো দুনিয়া কেরা করে দিও সুখের জীবন। আল্লাহ কবুল করো, জানে মানে বল করে দিও, তার বাবাকে আল্লাহ সুস্থ করে দিও। একবার জোরে বলা যাবে না আমিন। 3 নম্বর হলো 4 নম্বর এখানে কে দিবেন বলুন। এর অনেকজন দেনেওয়ালা আছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে। 10,000 টাকা দেবে যে মোবাইল থেকে পকেটে একটা 5-7 টাকা আপনি আস্তে আস্তে 5 বারে দিয়ে দিবেন আর মাল এনে দিয়ে দিবেন বলুন। আর নিজে ইতিহাস থাকবে যে এই মাদ্রাসাটাতে একটা পিলারে হাফ পিলার আমি দিয়েছিলাম বলবেন। 4 নম্বরটা কে দেবে দেখি। এ বাবা 4 নম্বরটা মনের ইচ্ছা, মনকে একবার জিজ্ঞেস করতে হবে যে আমি 5000 দিতে পারবো না। হ্যাঁ, জামাইকে একটা গাড়ি দিয়ে দিল এক মাস্টার, আমাকে বিবাহতে দাওয়াত দিয়েছি, গেলাম। এ বাবা গিয়েছি, জামাইকে একটু সালাম কালাম হইলো, কথা তো হলো না। পরে একদিন বাজারে মাস্টার সাহেব দেখা, মাস্টার সাহেব বাজারে আমাদের শহরে থাকি আমরা, তো মাজারে জিজ্ঞেস করছে মাছ আনতেছেন কি জামাই কেমন? তো জামাই দারুণ জামাই, কিন্তু জামাই একটুখানি দুঃখ দিয়ে দিয়েছে। কি দুঃখ? বলছে জামাইকে একটু নানি আমি একটা অ্যাপাচি গাড়ি একটা শোরুম থেকে এনে জামাইকে দিয়েছি। তো আমার বেটিকে বলেছে তোমার বাপ খুব চালাক, এটা কমা গাড়ি দিয়ে দিল, আমি আমাকে শোরুমে নিয়ে গেলাম একটু ভালো গাড়ি নিতাম তাই বলে। তো আমার বেটি বলেছে তুমি কি গাড়ি নিতাম? এটা ভট ভট করে গাড়ি নিতাম। ভট ভট করে এটা কি গাড়ি গো বললে? এ বাবা অ্যাপাচি গাড়ি মাস্টার সাহেব বলছে 1,29,000 টাকা দিয়ে আমি নগদ টাকায় ক্যাশ দিয়ে আমি শোরুম থেকে আনলাম, জামাইকে দিলাম, জামাইকে খুশি করতে পারলাম না। এ আব্বাজি, আল্লাহ জান দিল, মাল দিল, সুস্থ রাখলো, আপনাকে জান মাল সব দিল, ক্ষেত খামার সব কিছু দিল, ব্যবসা বাণিজ্য দিল, হরপার মালিক বানালো, ট্রাক্টরের মালিক বানাইলো, কিন্তু আল্লাহ শুকরিয়া অর্থে 5,000 টাকা দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না।